বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সোমা ঠাকুরের নাম গতকালই প্রকাশ করেছে দল। আর প্রচারে বেরিয়ে বিজেপির প্রবীণ নেতার অসন্তোষের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। তিনি বলছেন, বাগদায় তো গরু ছাগল বাস করি, এটা বাগদার মানুষের কথা, আমার নয়। দীর্ঘদিন ধরে বাগদার মানুষ বঞ্চিত। প্রার্থীর সামনেই বললেন বিজেপির প্রবীণ নেতা। আমি দলটা তো অষ্টআশি সালে আমরা বাসা করু সকল বাস করি, তাই তাই কাকু উঠে আসেন তো দাদা, আমরা জয়যুক্ত হতে পারি। আশীর্বাদ আসো, তুমি না আসো না, তোমার চলুন চলুন উঠে আসো। দল যাকে পাঠিয়েছে প্রার্থী তো আসতেই পারে বা আসবে, তাকে আমি কেন কথা বলবো? আমি কথাটা আমার দলের উদ্দেশ্যে কথাটা বলা, প্রার্থীকে আমি বলিনি না। কথাটা এখানে আমার পার্টির জেলা সভাপতি এসেছিল, সেই উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমি বলেছি যে আমরা বাগদায় মানুষ বাস করি না। সেটাই চেয়েছিলাম যে বাগদা থেকে যে কোনো ABCD ভূমিপুত্রই হোক, বাগদাবাসীর আবেদন ছিল এইটাই। দীর্ঘদিন ধরে আমরা বাগদা থেকে কোনো প্রার্থী পাচ্ছি না, কারণ বাগদায় কি কোনো উপযুক্ত লোক নেই। সে যখন শান্তনু ঠাকুর যখন নিজে MP আসে, তারপরে আবার তার স্ত্রীকে MLA হিসাবে দিতে হবে। এই জায়গাটাই আমাদের এক কষ্ট, যে তিনি যদি আমাদের MP হন, তাকে তো আমরা সবাই মিলেই জিতিয়েছি। আজকে না একবার না দুবার তাকে MP করা হয়েছে। MPর স্ত্রী হলেই হেভিওয়েট কিনা তার কর্মদক্ষতার উপর তো নির্ভর করবে সবকিছু। জানতে পারলাম যে শান্তনু ঠাকুর মতুয়া ঘরের মতু অধ্যুষিত, তার 5টা সিটের দরকার, এরকম কথা অনেক কথাই বের হয়েছে। বাগদার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে যারা 3 মাস ধরে মানুষের পাশে থাকেনি, মানুষের ভোট কাটা গেছে প্রচুর লোকে, হঠাৎ আজকে এসে বিজেপির প্রার্থী হয়ে ভোট প্রচারে নেমেছেন মাননীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী। তাই প্রভাব খাটিয়ে বাগদা বিধানসভার বিজেপির প্রার্থী হয়ে এসেছেন। এবং আরেকটা কথা প্রশান্তবাবু বলেছেন যে উনি তো কোনোদিন দলের পতাকা ধরেননি, ওনার স্বামী হয়তো দলীয় পতাকা ধরে মন্ত্রী আছেন, কিন্তু সোমা ঠাকুর কোনোদিন দলের পতাকা ধরেননি। এত মারাত্মক অভিযোগ। আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মাননীয় মধুপর্ণা ঠাকুর অলরেডি বাগদার মানুষের প্রাণপ্রিয় হয়ে উঠেছেন। মধুপর্ণা ঠাকুরের জেতাটা শুধু সময়ের অপেক্ষা। আর 4 তারিখ যখন রেজাল্ট বেরোবে, তখন দেখবেন সবাই সবুজ আবির খেলছে। কারণ বিজেপির কার্যকর্তারাই বলছে যে কোথায় কি হবে জানি না, কিন্তু বাগদায় বিজেপির ফল ভালো হবে, এর দ্বারা প্রমাণিত। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ বিজেপি প্রার্থীর। সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় রীতিমতন বচসায় জড়িয়ে পড়লেন পুলিশের সঙ্গে। বিজেপির অভিযোগ, রুট মার্চের সময় বিজেপির বুথ সভাপতির বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিজেপি যা শুরু করেছে, কেন্দ্রীয় সরকারের পুলিশটাকে বিজেপির দলের কর্মী বা RSS এর কর্মীরা ভাবতে শুরু করেছে। ওদের অঙ্গুলি হেলনে না চললেই তখন তারা যদি নিরপেক্ষতা বা বজায় রাখে, তাহলেই কিন্তু বিজেপির নেতাদের গায়ে গাপ্ত জ্বালা হয়ে যাচ্ছে। তাদের একটাই ধারণা যে মোদি পাঠিয়েছে পুলিশ, তারা আমাদের হয়ে কাজ করবে এবং আমরা যা বলবো তাই শুনবে। SIR ভোট লুট করেছে, এইভাবে আরেকবার ভোট লুট করে আমরা তৃণমূলকে হারাবো। আরে এটা তো অত সহজে সম্ভব কখনো? এটা সম্ভব নয়। মানুষ তার যোগ্য জবাব দেবে। দেখুন, 16 নম্বর ওয়ার্ডের আমাদের একটি বুথের বুথ প্রেসিডেন্ট, হঠাৎ করে আমরা শুনি যে সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই বুথ প্রেসিডেন্টকে চমকাতে গেছে। খবর আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, দেখি যে সত্যিই তাই, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে। আমরা বলি যে আপনাদের কাজ কি তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলা আর বিজেপির বুথ সভাপতিদের চমকানো?
তো সিউড়ি পুলিশের যে অফিসার, আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। প্রতিদিন কি বিজেপির বুথ সভাপতিদেরকে চমকানো কাজ কি? এটা তৃণমূল যেটা পাচ্ছে না সেটা কি পুলিশ করছে? ফার্দার যদি এটা হয় তাহলে আমরা এখানে যে পুলিশের যে অফিসাররা আছে এবং যে পুলিশ অফিসার এসব নিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কমপ্লেন কমিশনের কাছে করছি। ইচ্ছাকৃতভাবে করছে, কোনো পলিটিক্যাল ইন্টেলিজেন্স না নিয়ে। আমাদের রাজনৈতিক কর্মী সবার বিরুদ্ধে মামলা থাকে, তা বলে এসে তাকে বাউন্ড ডাউন করে বলবে যে আপনি ভোটের দিন বেরোবেন না, ভোট করবেন না, আমার বুথ সভাপতি ভোট করবে না। এই জিনিস এখানে চলবে না। ক্যারাম খেলছিল, অভিযোগ করেছিলাম, সাসপেন্ড হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।